গণতন্ত্রের বিচ্যুতির ফলে দেশে অর্থনৈতিক সংকট বাড়ছে বলেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন সরকার ঘনিষ্ঠরা দেশের ব্যাংক ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকার ব্যক্তি শীর্ষ ঋণ খেলাপি। প্রস্তাবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় বক্তারা আরো বলেন, কম প্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় নয় এমন প্রকল্প গ্রহণের কারণেও দেশে ডলার সংকট তৈরি হয়েছে। অস্বাভাবিক হারে বাড়ছে মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের বোঝা। দেশে ব্যাংকিং খাতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 5.5 লাখ কোটি টাকা। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মূল্যস্ফীতির চাপে স্বল্প ও সীমিত আয়ের মানুষ সংসার চালাতে পারছেন না। সাবেক আইজিপি বেনজির ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিচার নিয়েও সংশয় প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। এই বাড়তি কর জনগণকে দিতে হচ্ছে মূল্যস্ফীতির কারণে। সংসার চলে না মানুষের। বেনজির আজিজের কাণ্ড নিয়ে কথা হচ্ছে, তখন আমরা কিন্তু কেউ সংশয় মুক্ত না যে এটা কোনো পরিণতি নেবে কিনা, আবার দুর্নীতি দমন কমিশন সেটা করবে কিনা এই সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। আমরা বেসিক ব্যাংকের ব্যাপারে আব্দুল্লাহ বাচ্চুকে এখনো পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমরা ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়েছি, কিন্তু দু ভাইয়ের সেই যে অধ্যত্বপূর্ণ এবং চরম আগ্রাসী মনোভাব করে তারা যে টাকা নিয়েছেন, খরচ করেছে, সে সম্পর্কে কোনো বিচারের জায়গায় যেতে পারেনি।